আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশি এক মহিলার বিচার আসলো। যেই মহিলার বিরুদ্ধে বিচার আসলো তার নাম হলো ফাতেমা। আল্লাহ নবীজির কন্যার নামও ফাতেমা। কুরাইশি যেই মহিলার বিরুদ্ধে আল্লাহ নবীজির কাছে বিচার আসলো তার নামও ফাতেমা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিনি বিচার ফয়সালা করে দিলেন, রায় দিয়ে দিলেন মহিলার হাত কেটে ফেলো। কি কাটবে? মহিলা যা চুরি করেছে, চুরির অপরাধ হলো তার হাত কেটে ফেলা। আল্লাহ নবীজি যখন রায় দিয়ে দিলেন, ওই মহিলার বিরুদ্ধে যখন রায় দিয়ে দিলেন, তখন কাফেরদের কুরাইশদের বড় বড় লিডারেরা আসলো আল্লাহ নবীজির কাছে রাতের অন্ধকারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ের নাম ফাতেমা, যেই মহিলা চুরি করেছে তার নামও ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, অন্ততপক্ষে ফাতেমা নামের খাতিরে আপনি কি একটু তাকে মাফ করে দিতে পারেন না? আপনি হাতের কবজিটা না কেটে একটু আঙ্গুলের মাথা কাটতে পারেন কিনা? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ভাবে অনুরোধ করলেন। আল্লাহ নবীজির চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাগের চোটে, গোবর চোটে তার চেহারা লাল হয়ে গেল। বলেন তো আল্লাহ নবীজি কার ফয়সালা দিয়েছেন? আল্লাহ। ফয়সালা কি আল্লাহ নবীজির পক্ষ থেকে দেওয়া হয়েছে না আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বিচারের ফয়সালা দেওয়া হয়েছে। বিচার পরিবর্তন করলে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ পারবে না। পারবে? সেটা কি আল্লাহ নবীজির পক্ষে সম্ভব রায় উল্টায়া দেওয়া? আল্লাহর বিচারের ফয়সালা রায় উল্টায়া দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগ হয়ে গেল। তিনি রাগের চোটে বললেন, ও কুরাইশি নেতারা শোনো, এই চুরিটা যদি ওই ফাতেমা না হইয়া আমার কলিজার টুকরা আমার সন্তান কন্যা ফাতেমাও যদি এই চুরি করত, আমি নবীজি আমার কন্যা হিসাবে তার হাত কাটা থেকে আমি বিরত থাকতাম না। আমার মেয়েও যদি চুরি করত আমিও তার হাতটা কেটে ফেলে দিতাম। অতএব সাবধান, চুরির ব্যাপারে যা রায় হয়েছে, কোরআন যা রায় দিয়েছে এটার উপরেই সন্তুষ্ট থাকো, নচেৎ বিচার ব্যবস্থা অন্যরকম হয়ে যাইতে পারে। তারা চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াতে কারিমা নাযিল করে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে, সূরা মায়েদার 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসতি ওয়া লা ইয়াজরিমান্নাকুম সানানু কওমিন আলা আল্লা তা'দিলু i'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা সূরা মায়েদার 8 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা শোনো। আল্লাহ কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদার। কি বলে ডাক দিয়েছেন আমাদেরকে? বুঝেন নাই? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা লিল্লাহ, তোমাদের কাছে যদি কোনো বিচার আসে, বংশের খাতিরে বিচারকে কম করবা না, প্রভাব প্রতিপত্তির খাতিরে কম করবা না বিচার, রাজনৈতিক খাতিরে কম করবা না বিচার, শক্তিশালীর খাতিরে কম করবা না বিচার। কারণ বিচার ব্যবস্থা নাজিল করেছি আমি আল্লাহ। কে নাজিল করছে? আল্লাহ। আমাদের দেশে দেখেন বিচার ব্যবস্থা কেমন। কেউ যদি কোনো বড় লোকের বাড়ির লোকেরা যদি চুরি করে, আর যদি বিচার আসে, বড় লোকের বাড়ির লোক যারা চুরি করছে ওই লোকদেরকে শুধু ধমক দিয়ে পাঠায় দেয়, এই বেটা তুই একটা নেতার পোলা, তুই একটা বংশীয় ঘরের পোলা, তুই মাতবরের পোলা, তুই সর্দারের পোলা, তুই মাতুব্বরের পোলা, তোর এই কাজটা করা ঠিক হয়েছে, তোর মায়ের সম্মানিত মানুষ। কি বলেন? এরকম করে আমরা খালি দুই একটু ধমক দিয়ে তাদেরকে সতর্ক করে দেই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো বিচার ব্যবস্থা কেমন। তো দুনিয়ার বড় লোকেরা যদি বিচার নিয়ে আসে তাদের বিচার হয় না, আর যদি ওই জায়গায় কোনো গরিব বিচার আসে, কোনো গরিবের বিরুদ্ধে বিচার আসে, ওই গরিবের বিরুদ্ধে কষায়া বিচার করা হয় কিনা? গরিবের বিরুদ্ধে বিচার আইলে বিচারটা হয় কঠিন, আর বড় লোকের বিরুদ্ধে বিচার আসলে বিচারটা হয় ধমক খালি, আর কিছুই হয় না। এজন্য আল্লাহ বলছেন, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল
কিস্তি ওয়ালা ইয়াজরিমান্নাকুম সানানু কওমিন আলা আল্লা তা'দিলু ইদলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। খবরদার, সাবধান, এই ব্যাপারে কারো বিরুদ্ধে বিচার আসলে বিচারে পার্শিয়ালি করো না। আল্লাহকে ভয় করো। আত্তাকুল্লাহ অর্থ কি? আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? আল্লাহ। আওয়াজ দেন, ভয় করব কাকে? আল্লাহ বলছেন ভয় করো আমি আল্লাহকে। ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ আমাদের কর্মকাণ্ড সম্পর্কে জানে কি জানে না? আমরা প্রকাশ্যে কি করি, আমরা গোপনে কি করি, দেখায়া কি করি, না দেখায়া কি করি, সবগুলো দেখেন কে? সবগুলো জানেন কে? তার সামনে কি পার্শিয়ালি চলে? দুনিয়াতে চলবে কিন্তু আখেরাতে চলবে? কি বলেন, পার্শিয়ালি আছে? দেখেন আমাদের দেশে যারা পেটের ক্ষুধায় একটা 5 টাকার রুটি চুরি করে, ওইটার বিচার হয় গাছের লাগে বেঁধে, তারপরে বেদম মারধর করা হয়। একজন বড়লোক, একজন কন্ট্রাক্টর একটা ব্রিজ খায়া লাইছে, একটা রাস্তা খায়া লাইছে, এর কোনো বিচার আছে? পুলিশে ধরিয়া নিলে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে কোর্ট থেকে তাকে জামিন দিয়ে দেওয়া হয়। অথচ একটা রুটি চোর, ক্ষুধার যন্ত্রণায় যিনি রুটি চুরি করেছেন, ক্ষুধার যন্ত্রণায় যিনি চাল চুরি করেছেন, ক্ষুধার যন্ত্রণায় যিনি খাদ্য চুরি করেছেন, ওই লোকটাকে গাছের লগে বাইন্ধা মারতে মারতে মেরেই ফেলা হয়। হয় কি না? এরকম বিচার ব্যবস্থা আমাদের দেশে চলে না? আল্লাহ তাআলা এই জন্যই আল্লাহ ধমক দিয়ে বলছেন সাবধান, বিচারের ব্যাপারে কোন রকম পার্শিয়ালি চলবে চলবে না। কারণ দুনিয়ার বিচার এই বিচার নয়, দুনিয়ার বিচারই কিন্তু শেষ বিচার নয়। আসল বিচার কোথায়? আসল বিচার কোথায়? পরকালে। সেই জায়গায় কিন্তু হাজির হতে হবে। এজন্য আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সাবধান, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদের সকল কর্মকাণ্ড জানি। আমি কিন্তু ছাড় দেব না। আল্লাহ বলেন কি? আমি কিন্তু তোমাদেরকে ছাড়